অক্ষয় তৃতীয়া, প্রথমে একটু মাহাত্ম্যটা শুনি। অক্ষয় মানে কি? ক্ষয় হবে না। দান ধ্যান সেবা পূজা যজ্ঞ যা করবেন সব পরিপূর্ণ ফল পাবেন, এই জন্য নামটি হচ্ছে অক্ষয় তৃতীয়া। হরি বল। কি হরি বল। এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কেন? পুরাণে কি হয়েছে এই অক্ষয় তৃতীয়ার দিনে? এই অক্ষয় তৃতীয়ার দিনে হয়েছে কি না, মা গঙ্গা এই মর্তধামে এসেছে। ওই যে ভগীরথ মা গঙ্গাকে মর্তধামে আনয়ন করেছেন, মা গঙ্গা এসেছেন। পরশুরাম যিনি পিতৃ সত্য পালন করেছিলেন, হ্যাঁ, পরশুরামের কুঠার বলে না, হরি বল, ধর্ম রক্ষা করেছিলেন। এই যে সনাতনী হিন্দু যারা ঘুমাচ্ছে, হরি বল, তাদেরকে হতে পারে একদিন ওই পরশুরামের মতো কুঠার ধরতে হতে পারে। রাধে রাধে। তাই ভগবান পরশুরাম ভগবানেরই অবতার, পরশুরাম ভগবান, সেই ভগবানের আবির্ভাব তিথি। হরি বল। এই দিনে যুগের সৃষ্টি হয়েছিল, সত্য যুগ, এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে। কি রাধে রাধে। শুধু তাই নয়, এই অক্ষয় তৃতীয়ার দিনে সূর্যদেবের কাছ থেকে মা দ্রৌপদী একটা অক্ষয় পাত্র পেয়েছিল, তাই অক্ষয় তৃতীয়া। বোঝা যাচ্ছে অক্ষয় তৃতীয়া মানে কি? অক্ষয় মানে ক্ষয় হবে না, অক্ষয় মানে ফোড়াবে না। সূর্যদেবকে প্রসন্ন করেছিল এবং পঞ্চপাণ্ডবের অর্ধাঙ্গিনী দ্রৌপদীকে সূর্যদেব একটা পাত্র দিয়েছিল, যে পাত্রে যতই হরি বল পাত্র থেকে নিয়ে সেবা করানো হোক ভক্তদের, পাত্রে কোনোদিন খাবার ফোড়াবে না। দুর্বাসা মুনি যেদিন পরীক্ষা করতে এসেছিলেন, সেদিনও কিন্তু কৃষ্ণ ভগবানের কৃপায় দ্রৌপদী এবং পঞ্চপাণ্ডব উদ্ধার পেয়েছিল। ওই অক্ষয় পাত্রের দ্রব্যই সেবায় লেগেছিল দুর্বাসা মুনির। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। অক্ষয় তৃতীয়ার দিনই পেয়েছিল সেই অক্ষয় পাত্রটা। হরি বল। কি রাধে রাধে। এতগুলো মাহাত্ম্য আপনারা শুনলেন অক্ষয় তৃতীয়ার দিনে। আচ্ছা, এই অক্ষয় তৃতীয়ার দিনে এই কলিকালে কি হয়? এগুলো তো পুরাণে হয়ে গেছে। কলিকালে কি হয়? এই কলিকালে অক্ষয় তৃতীয়ার দিনে পুরীতে চন্দন যাত্রা হয়, জগন্নাথের চন্দন যাত্রা 21 দিন এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়ে যায় চন্দন যাত্রা। নরেন্দ্র সরোবরে স্নান করানো হয়, তারপরে চন্দন মাখিয়ে এই গরমে জগন্নাথ দেবকে শীতল করা হয়। নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই অক্ষয় তৃতীয়ার দিনটি থেকেই কিন্তু শুরু। অক্ষয় তৃতীয়ার দিনে আরো একটা উল্লেখযোগ্য পুরাণের ঘটনা মনে পড়ল। কৃষ্ণ ভগবানের কাছে তার ভিখারি বন্ধু সুদামা গিয়ে এই অক্ষয় তৃতীয়ার দিনে 4 মুঠো চিড়ে, কেউ বলে শুকনো চাল, ওই 4 মুঠো চিড়ে কৃষ্ণ সেবায় দিয়েছিল। কৃষ্ণ মাত্র 1 মুঠো পেয়েছিল, আর তার বিনিময়ে নিজের 4 ভাগ ঐশ্বর্যের 1 ভাগ সুদামাকে দান করেছিল। হরি বল। রাধে রাধে। এই অক্ষয় তৃতীয়ার দিনে কোনোদিন পুণ্য ভগবান কারোর ধরে রাখেন না, পুণ্য ফল ভক্তকে দান করেন। হরি বল। অক্ষয় তৃতীয়ার দিনে বদ্রীনাথের দরজা খুলে যারা 4 ধাম দর্শনে যান, কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনেত্রী, হরি বল, সেই 4 ধাম যাত্রা শুরু হয় এই অক্ষয় তৃতীয়া থেকে। ওই যে কেদারনাথ এখন বরফে ঢাকা বন্ধ আছে, এই অক্ষয় তৃতীয়া থেকে খুলবে বদ্রীনাথ, কেদারনাথ, তারও পরে খুলে অমরনাথ, যেটা সব থেকে দুর্গম যাওয়া, গঙ্গোত্রী, যমুনোত্রী। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। অক্ষয় তৃতীয়ার দিনে লক্ষ্মী কুবেরের পুজো হয়, আপনারা পুজো করবেন, আপনাদের লাভ হবে। লক্ষ্মী নারায়ণের পূজা করবেন, ধন কুবেরের পূজা করবেন। এই দিনে সোনা কিনতে পারেন, রত্ন কিনতে হয়, কল্যাণ হয়। এই দিনে দান ধ্যান করলে সর্বোত্তম ফল পাওয়া যায়। আপনারা সবাই প্রাণ ভরে এই বৈশাখ মাসটা পালন করুন, বিশেষ করে অক্ষয় তৃতীয়ার দিনটা পালন করুন। আর দিনক্ষণে কিছু পালন করেন। এই বৈশাখ মাসটা কিন্তু কেশবব্রত বা মাধবব্রত, এই মাসটা খুব ভাগ্যবানের, খুব ভাগ্যের মাস। ভাগ্যবান ভাগ্যবতী সবাই এই মাসটাতে একটু দান ধ্যান সেবা পূজা কর্ম করবেন। এই যে হরিনাম হচ্ছে এই মাসে না, এর মাহাত্ম্য আছে। কার্তিক, মাঘ আর বৈশাখ, এই 3টে মাস হিন্দু ধর্মে খুব উল্লেখযোগ্য মাস। আমরা মনে করি কার্তিক মাস দামোদর মাস, নাম সেবা নিয়ম সেবার মাস, তার মানে কার্তিক মাসটাই শ্রেষ্ঠ মাস। কার্তিক মাসটাতে হয় দামোদর ব্রত, আর বৈশাখ মাসে হয় কেশব ব্রত, মাধব ব্রত। তার মানে কর্মকাণ্ডের বিচারে দামোদর মাস মানে কার্তিক মাসের থেকেও শ্রেষ্ঠ মাস হচ্ছে বৈশাখ মাস।
এই বৈশাখ মাসে আপনারা অনেক কাজ তো করেন না? প্রাতঃ স্নান, তুলসী সেবা, তুলসীকে বেশি করে জলদান করতে হয় এই মাসে, জলধারা অর্পণ করতে হয়। আচ্ছা, শালগ্রাম সেবা বেশি করে করতে হয়। ধরা শয়ন মানে মাটিতে শোয়া, হবিষান্ন গ্রহণ, ভগবানের প্রসাদ পাওয়া, ব্রত উদযাপন করা, ভগবানকে প্রদীপ দেওয়া, এগুলো এই মাসের পবিত্র কাজ, এগুলো করতে হয়। হরি বল। এই মাসে একটা পবিত্র দিন আছে যাকে বলা হয় বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া। কি তৃতীয়া বলি আমরা? জোরে বলুন দেখি কার মনে আছে। অক্ষয় তৃতীয়া। যারা পয়লা বৈশাখের দিনে হালখাতা করলেন, হরি বল, এই দিনটিও যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ওই অক্ষয় তৃতীয়ার দিনেও অনেক দোকানে হালখাতা হয়, জানেন তো? এই অক্ষয় তৃতীয়ার দিনটিতেও কিন্তু অনেক পবিত্র কর্ম হয়েছে। বলে ভগবান কত বড় চতুর, যে জন ভজে হরি সে আরো বড় চতুর। তার প্রমাণ, রাম ভক্ত বিভীষণ দরজায় লিখে রেখেছে রাম নাম রয়াকার ম। রাবণের কাছে খবর গেছে, রাবণ এসেছে, হত ছাড়া, তুই আমার ভাই আর আমার শত্রু রামের নাম লিখেছিস দরজায়? বিভীষণ বলছে, ছি ছি দাদা, হতেই পারে না। বলছে, এটা কি? এই যে বলছে, দাদা তুমি কি ভাবছো আমি ওই বনবাসী রামের নাম লিখেছি? ছি 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 ছি, রামচন্দ্র না, আমি লিখেছি আমার দাদা বৌদির নাম। বলে কি করে? বলে আমার দাদার নামের প্রথম অক্ষর রাবণের রা, আর মন্দোদরী বৌদির প্রথম অক্ষর মো। দাদা বৌদি যুগলকে এত ভালোবাসি, দাদার প্রথম অক্ষর বৌদির প্রথম অক্ষর যুগলে বসিয়েছে। নিতাই গৌর হরি বল। কিন্তু ভেতরে খুশি হচ্ছে যে দাদাকে ভুল বুঝিয়েছি, দাদাকে রাম বলিয়েছি, আর দরজায় প্রভু শ্রীরামকে বসিয়েছি। নিতাই গৌর হরি হরি বল। এই জন্য বলে চাতুরালি দরকার। যে সারা জীবন সময় নষ্ট করে, হরিভজন করে না, সে হচ্ছে বোকা। এখান থেকে চোখটা বন্ধ করে যেখানে গিয়ে হিসেব মেলাতে হবে, সেইখানে ঠিক থাকতে গেলে এখানের কাজটা ঠিক করে যেতে হবে। কে? হরি বল হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ বলে, ভাই এদিকের কাজ তুই তোরা দেখ, এই আমি চললুম। একবারে রাধারানীর কথা মনে পড়তেই কৃষ্ণ চলে গেল। হরি 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 বল হরি বল। হ্যাঁ, হরি বল। রাধা 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 বলি বাঁশি ডাকো এ ছঘনে, রাধা রাধা বলি বাঁশি বাঁশি ডাকো এ ছঘনে। আসিয়া পশিল বাঁশি রাধার শ্রবণে, আসিয়া পশিল বাঁশি রাধার শ্রবণে। আসিয়া বসিল বাঁশি রাধার শ্রবণে। বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি। জয় রাধে বলে বাজে বাঁশি, রাধে বলে বাজে বাঁশি বাজে বাঁশি। বৃন্দাবন বিলাসিনী বলে বাজে বাঁশি। কৃষ্ণ মন মোহিনী, রাধে বলে বাজে বাঁশি। আসিয়া পশিল বাঁশি রাধার শ্রবণে। আসিয়া পশিল বাঁশি রাধার শ্রবণে। একটা উপায় বল না, আমার যে রাধারানীর কথা মনে পড়েছে, আমি কিভাবে রাধারানীর সঙ্গে দেখা করব? হরি বল। সুবল বলছে, তুই এমন একটা বেশ ধর যেন রাধারানী তোর কাছে এসে দাঁড়ায়। কৃষ্ণ ভগবান সাজলো আজকে। কি রকম সাজ? এই দেখুন, ভালো করে তাকান। মাথাতে বেঁধেছে একটা লাল কার, বুঝলেন, লাল কাপড়। কপালে নিয়েছে সিঁদুরের টিপ, কোমরে বেঁধেছে গামছা, পরে গামছা বেঁধে ধুতিটাকে একবারে আটো সাটো করে মাল কোচা করে কৃষ্ণ ভগবান এই বড় একটা লাঠি নিয়ে কোথায় দাঁড়িয়েছে? চার রাস্তার মোড়ে। ওই মোড়ে একটা বট গাছের নিচে রেখেছে একটা ঘট, যেমন ঘট বসাই না আমরা, হ্যাঁ ঘট, শস্যদানা ওপরে ঘট, সিঁদুর দেওয়া, জল ভরা, তাতে একবারে খোসা শুদ্ধ ডাব, আম্রপল্লব একদম বসিয়ে দিয়েছে ডাব। আর তার পাশেই একটা কাঠের বাক্স রেখেছে, বাক্স বড়, যেখানে লেখা আছে বড় বড় করে দান পাত্র। হরি বল। মা আসবেন না এখন, আস্তে আস্তে ওনাকে আটকে দিন একটু। এই তারগুলো আছে, কি সর্বনাশ আমি বলছি।
আচ্ছা, মায়ের কৃষ্ণপদে মতি হোক, শরীর ভালো থাক প্রার্থনা করি। আচ্ছা, এখানে কোনো আর কারোর যদি ইচ্ছা হয়, আপনারা এখন কীর্তন চলাকালীন কেউ আসবেন না। আপনার ইচ্ছা হতে পারে উপহার দিই, কিন্তু তাতে অনেক মানুষ কষ্ট করে এসেছে আগ্রহ নিয়ে, সময় নষ্ট হবে মা ফালতু। কীর্তনের শেষে প্রয়োজনে আমি আঁচল পাতবো, মূল্য দিতে হবে তার কোনো মানে নাই। আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করবেন যেন শেষ জীবন পর্যন্ত হরি নাম গাইতে পাই। নিতাই গৌর হরি হরি বল। মা বসুন, জয় নিতাই হরি বল। কৃষ্ণ ভগবান দান পাত্র রেখেছে পাশে, আর লিখেছে দান পাত্র লেখা আছে, মানে রাস্তা দিয়ে আজকে যে যাবে কৃষ্ণ ভগবান তার কাছে আজকে চাঁদা নেবে, বুঝলেন মা? আজ ঘর যেতে দেবে না, যেতে গেলেই চাঁদা দিতে হবে। মানে আজকের কীর্তনটার বিশেষত্ব কি? অন্য কীর্তনে আপনারা শোনেন যে কীর্তন শুনে কিছু পাওয়া যায়, কি পাওয়া যায়? কি মা? ভক্তি পাওয়া যায়, কৃপা পাওয়া যায়। কিন্তু আজকে আমি বলবো কীর্তনে আজকে কিছু নেওয়ার দিন নয়, আজকে দেওয়ার দিন। কারণ আজকের কীর্তনের নাম দান। দান মানে দেওয়া। হরি বল, হরি হরি বল। মানে আজকে ভগবানের কাছে যে আমরা ঋণ করে আছি, ঋণটা শোধ করতে পারলেই আজকে কীর্তনটা শোনা সার্থক হবে। আজকে মাথার ওপর যার যত ঋণের বোঝা আছে, আজ আমরা ভগবানের চরণে নামিয়ে দিয়ে ঋণ মুক্ত হয়ে ঘরে যাব, আর কোনো চিন্তা নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। রায় শেখর কহে এই কথা বটে, রায় শেখর কহে এই কথা বটে, চলো সবে যাব মোরা যমুনার তটে, চলো সবে যাব মোরা যমুনার তটে, চলো চলো বদন দেখে চলো চলো বদন দেখে আসি, সেই মুরলী রঞ্জিত বদন, চলো চলো বদন দেখে আসি, মুরলী রঞ্জিত বদন, বলিও ললিতা অভিশাখা, মুরলী রঞ্জিত বদন, ললিতায় অভিশাখা, মুরলী রঞ্জিত বদন, ললিতায় অভিশাখা, মুরলী রঞ্জিত বদন, চলো চলো বদন দেখে আসি, যমুনার তটে গিয়ে দেখা দিল বাঁচি। কৃষ্ণ কি করেছে? চার রাস্তার মোড়ে আজকে সবার কাছে চাঁদা নেবে করে কৃষ্ণ হয়েছে দানি। রাস্তা দিয়ে আগেকার দিনে পার হতে গেলে রাজার জন্য কর নেওয়ার জন্য যারা দাঁড়াতো তাদেরকে বলতো দানি, মহাদানি। আজকে কৃষ্ণ ভগবানের ডিউটি, মানে কৃষ্ণ ভগবান ট্যাক্সের অফিসার, আজকে চাঁদা নেবে সবার কাছে যে রাস্তা দিয়ে যাবে, না দিয়ে কেউ যেতে পারবে না। কৃষ্ণ কি করেছে? দাঁড়িয়ে আছে। এবার দাঁড়িয়ে থাকলে তো হবে না, রাধাকে তো ডাকতে হবে। তাই ওই যে হাতে থাকে, কি থাকে বলুন তো হাতে? হ্যাঁ, ওইটা পির 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 করে বাজিয়ে দিয়েছে, আর ব্যাস ওইটা বাজালেই ভক্তের মন গোবিন্দের চরণে চলে যায়। মা লক্ষ্মী নারায়ণ পেয়েছে, মা লক্ষ্মী নারায়ণ পেয়েছে। এবার মা সরস্বতী বলছে, প্রভু আমিও তোমাকে চাই হে নারায়ণ। বলে নারায়ণ বলে, লক্ষ্মী তুমি কি চাও? বলে তোমার অধরামৃত পেতে চাই, অধর সুধা, মানে মোট কথা হচ্ছে চুম্বন। নারায়ণ মনে মনে ভাবলেন যে তোমার যখন ইচ্ছা হয়েছে, তাহলে আমি তো তোমাকে আমার অধরামৃত চুম্বন দেব। তোমার জন্ম হবে বাঁশি রূপে, সর্বদা থাকবে আমার অধর মাঝে। অধরামৃত মা সরস্বতী বাঁশি হয়ে জন্ম নিয়ে পান করে, কিন্তু এত অধর সুধা কৃষ্ণের বাঁশি হয়ে ধরে রাখতে পারে না, তাই চারিদিকে ধ্বনি রূপে ছড়িয়ে দেয়। বাঁশি শুনে মন চলে যেত ভক্তের কৃষ্ণের চরণে এমনি এমনি, কারণ ওটা বাঁশির সুর নয়, ওটা গোবিন্দের অধরামৃত সুধা। নিতাই গৌর হরি 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 বল। যার শোনার কান আছে সেই তো বাঁশি শোনে। কি ধৈর্য নষ্ট হলে মাধুর্য নষ্ট, যেমন করে কান নষ্ট হলে গান নষ্ট। দেখবেন অনেকে কীর্তন শুনবে না, কিন্তু বিসর্জনের ওই ঢিপ 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 ডিজে ওগুলো শুনবে। ওখানে তো গান হয় না, কি হয় বলুন তো? শুধু ঢিপ ঢিপ ঢিপ, গান শোনা যায় না, যায় ভালো করে। আবার দু একজন কান ঢুকিয়ে দেবে বক্সের মাঝে এমনি করে, মানে আপনার হাত ফেলে যাবে, আপনি থাকতে পারবেন না, কিন্তু দু একজন কান ঢুকিয়ে দেবে বক্সের মাঝে আর বলবে ওরে দারুণ গান।
কি কেন দারুণ গান বলুন তো? কারণ তার কান নষ্ট হয়ে গেছে, তাই গান নষ্ট। কি যেমন করে ধৈর্য নষ্ট হয়ে গেলে মাধুর্য নষ্ট। আগেকার কি সুন্দর গান ছিল, এখনকার গানের ছিঁড়িছটা দেখেছেন? শুনতেও ইচ্ছা করে না। একবার তো যদি শোনেন 10 বার শুনতে ভালো লাগবে না। আর এখনো কিশোর কুমারের গান বেজে যাচ্ছে ঘরে ঘরে, নিতাই গৌর হরি বল, রাধে রাধে। বাঁশি বাজলো বৃন্দাবনে, যার যেমন কান সে তেমন শোনে। মা যশোদা শোনে বাঁশি দেনুনি দেনুনি, মা যশোদা শোনে বাঁশি দেনুনি দেনুনি। পিতানন্দ শোনে বাঁশি এই তো বাধা আমি, পিতানন্দ শুনে বাঁশি এই তো বাধায় আনে। বলে ননি দে মা নন্দ রানী, ননি দে মা নন্দ রানী। আমি জঠরে জ্বালা সইতে নারী, ননি দে মা নন্দ রানী। আমি জঠরে জ্বালা সইতে নারী, ননি দে মা নন্দ রানী। আমি জঠরি জ্বালা সইতে নারী, ননি দেবানন্দ রানী। মা যশোদা কৃষ্ণের বাঁশি শুনতে পায় কেন? যশোদা যে কৃষ্ণকে সন্তান রূপে পেয়েছে বাবা, ভগবানের কৃপা পেয়েছে। কত ভাগ্য, কত পুণ্য থাকলে, কত কৃপার জোর থাকলে তবে ভগবানকে সন্তান রূপে পাওয়া যায়। কি আপনারা এখানে কীর্তনের আসরে বসেন আর ভগবানকে প্রার্থনা করেন না? অনেক মায়েরা এসেই বলে যে ঠাকুর তোমার মতো যেন একটা আমার গোপাল হয়। আপনারা প্রার্থনা করেন, কিন্তু গোপালকে পেয়েছে সন্তান রূপে যে, তার নাম যশোদা। কেন? বাবা কৃপা করলে পাওয়া যায়। যশোদা মা ছিলেন পূর্ব জন্মে অন্ধ দ্রোণ ব্রাহ্মণের স্ত্রী মা ধরা। খুব মন দিয়ে শুনবেন কথাটা। ভগবানের কৃপা পেতে গেলে কি করতে হয় শুনুন। ভগবানের পরম ভক্ত হচ্ছে অন্ধ দ্রোণ ব্রাহ্মণ, অন্ধ, আর তার স্ত্রী পতিব্রতা সহধর্মিণী। ভগবান একদিন দ্রোণ ব্রাহ্মণকে পরীক্ষা করতে এলেন যে দেখি তো প্রতিদিন যে নারায়ণ শিলা পূজা করে এ আমার কেমন ভক্ত, আমি একবার দেখব। হরি বল। তাই এলেন দ্রোণ ব্রাহ্মণ। দ্রোণ ব্রাহ্মণের ঘরে ভগবান এলেন। শুধু নিজে এলেন না, দেবাদিদেব মহাদেব বৈষ্ণব শ্রেষ্ঠ আমার শিব ঠাকুরকে নিয়ে এলেন। চলো মহাদেব, আজ আমার ভক্তের ঘর তোমাকে নিয়ে যাব, দেখবে আমার ভক্ত কেমন হয়। এসেছে ভগবান মহাদেবকে সঙ্গে নিয়ে অন্ধ দ্রোণ ব্রাহ্মণের ঘরে। ডাক দিয়েছে দরজায়, দ্রোণ দ্বার খোলো। দ্রোণ ব্রাহ্মণ আওয়াজটা পেয়ে বুঝতে পারলেন গুরুদেব এসেছে। কেন? আজকের নারায়ণ গুরুদেব সেজে এসেছে, আর শিব বৈষ্ণব সেজে এসেছে ঘরে ভক্তকে পরীক্ষা করতে। ওই জন্য বলে মা আপনার দরজায় কে কখন কিভাবে আসবে বোঝা বড় দায়। তাই তো বলা আছে না, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। হরি বল। কে কিভাবে আসবে ঘরের দরজায় কেউ জানে না। নিজ কর্তব্য থেকে যেন কেউ বঞ্চিত না হয়, কর্তব্য করে যেতে হয়। ভগবান এসেছে গুরু সেজে। দ্রোণ ব্রাহ্মণ বললেন ধরা, মনে হয় গুরুদেব এসেছেন, যাও দ্বার খোলো। মা ধরা দরজা খুলে রত্ন আসনে বসতে দিলেন যতন করে। হৃদয় রত্ন আসনে, আহা ভক্তির আসনে বসতে দিয়েছেন নারায়ণকে, বসতে দিয়েছেন শিবকে। মা কিন্তু জানে না যে আজকে শিব আর নারায়ণ ঘরে বসে আছে। স্বামীর কাছে গিয়ে বলছে, ও স্বামী, শ্রী গুরুদেব এসেছে, কিভাবে সেবা করব? বলে বাড়িতে যা আছে তা দিয়ে অন্ন সেবার আয়োজন করো। মা হাঁড়িগুলোতে হাত ঢুকিয়ে দেখছে চাল আছে কি নাই। মায়ের কপাল মন্দ, বাড়িতে একটা চালের দানাও নাই। ভর দুপুর বেলা সবার ঘরের দরজা বন্ধ, কোথা থেকে জোগাড় হবে? মা খুব চিন্তায় পড়ে গেল, রাস্তায় বেরিয়ে গেল ভর দুপুর বেলায়।
সবার বাড়ি বাড়ি ভিক্ষার আঁচল পেতে দাঁড়ালেও কেউ দিল না। বিধাতার এমন বিধান, যেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনই মাকে পরীক্ষা করছে। স্বামী বলেছে যে বাড়িতে যদি গুরু বৈষ্ণব অভুক্ত অবস্থায় ফিরে যায়, কুলের অকল্যাণ হয়, তুমি ব্যবস্থা করো। আমি তো অন্ধ, আমি যেতে পারবো না, তুমি ব্যবস্থা করো। মা ধরা কোথাও পেল না কিছু। শেষে যখন মাথা নামিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছে, দেখছে রাস্তার পাশে একটা অস্থায়ী দোকান করেছে কোনো মুদি, চাল ডাল সবই আছে। ওই মুদির কাছে খুব আশা নিয়ে গেল মা ধরা, আর গিয়ে বলে, বাবা মুদি, আমার বাড়িতে গুরু বৈষ্ণব অপেক্ষা করছে, সেবা দেবা আমার কিচ্ছু নাই, তুই আমাকে ফিরিয়ে দিস না, তুই আমাকে আজকের মতো একটু চাল ধার দে, আমি তোকে কালকে ভিক্ষা করে তোর কড়ি দিয়ে যাব। দোকানদার বলে, তোমার মতো সকাল থেকে কত আসে, হ্যাঁ, ধারে আমি দিই না, আগে দাও করি, দ্রব্য নিয়ে যাও। বলে, বাবা আমার কাছে কিচ্ছু নাই, আমার কাছে একটা কড়িও নাই, তুই চাইলে আমার দেহের মাংস বিক্রি করে আমি তোর কড়ি দিয়ে যাবো রে বাবা। বলে, মুখে বড় বড় কথা সবাই বলতে পারে, মাংস বিক্রি করবে? বাবা তুই আমায় ভুল বুঝলি রে, আমি এমন নই। আচ্ছা তুই যদি আমাকে চাল ধার দিস, আমি কথা দিলাম আমার দেহের মাংস তোকে বিক্রি করে দেব। বলে, মুখে বলতে পারে সবাই, বড় কথা না, কই দাও তো দেখি। মা ধরা বলে, বাবা তুই যদি দেহের মাংসর বিনিময়ে আমাকে একটু চাল দিস ধার, তাহলে আমি মাংস বিক্রি করবো রে, তবে একটু দাঁড়া, কারণ আমার এই শরীরটার মাংস বিক্রি করতে গেলে আমাকে একজনের কাছে অনুমতি নিতে হবে, যে আমার দেহপতি, অগ্নি সাক্ষী করে যে আমাকে স্ত্রী রূপে গ্রহণ করেছে। মা ধরা স্বামীর কাছে গিয়ে সব কথা বলে স্বামীর কাছে হাত জোর করে দাঁড়িয়েছে, স্বামী আমি কোথাও কিছু পাইনি, তবে একটা উপায় করে এসেছি। এক দোকানদার আমাকে বলেছে আমি যদি দেহের মাংস বিক্রি করি সে আমাকে চাল দেবে। তুমি তো আমার দেহ স্বামী, তুমি বলো না আমি কি দেহের মাংস বিক্রি করতে পারি? এমন পতিব্রতা স্ত্রী যার হয় তার কত ভাগ্য। স্ত্রীর মাথায় হাত দিয়ে বলে, জানি না আমার আশীর্বাদ ফলবে কিনা, তবে আজ তোমায় আমি আশীর্বাদ করে বলি, তোমার মতো স্ত্রী পেয়ে আমি ধন্য, সৌভাগ্যবতী ভব। একটা নারী সুনুরি হলে নারী স্বামীকে তুলতে পারে, একটা নারী আনাড়ি হলে একটা নারী একটা স্বামীকে নয় একটা পরিবারকে নষ্ট করে দিতে পারে। নারীর সৃজন অতিশে কঠিন, কেবা সে বুঝিবে, তাই বুঝিতে অবধি নারী লেগ বিধি বিসম্বৃত একই পাত্রে। তাই তুমি যদি দেহের মাংস বিক্রি করে সেবা দাও, আমি তোমার স্বামী, আমিও বোধ হয় পুণ্য পাবো। তুমি নির্দ্বিধায় দান করো। স্বামীর অনুমতি নিয়ে মা ধরা ওই মুদির দোকানদারের কাছে এসে ধারালো অস্ত্রটি হাতে তুলে নিয়ে নিজের বাম স্তনটি কেটে দিলে, নিজের বাম স্তন তুলে বললেন, বাবা নারীর লজ্জা হলো তার স্তনপাত্র, স্বর্ণপাত্র, যেটি সব থেকে দামি। আমি আমার স্বর্ণপাত্র, আমার এই দেহের মাংস আমি তোকে বিক্রি করলাম, বাবা তুই আমায় চাল ধার দে। চমকে গেছে দোকানদার, একই সম্ভব? কেউ নিজের দেহের মাংস বিক্রি করতে পারে? মায়ের দিকে তাকিয়ে বলে উঠল দোকানদার, মা সত্যি তুমি অসাধ্য সাধন করে দিলে, তুমি দেহের মাংস বিক্রি করলে। কিন্তু মা গো, এই যে তুমি দেহের মাংস আমায় বিক্রি করছো, তা দেহের মাংসটা আমাকে যখন তুলে দিচ্ছ তুমি কাঁদছো কেন? আস্তে বাঁ পাশে কথা হচ্ছে, কথা বলো না ভাই।
এই যে তুমি আমাকে দেহের মাংস বিক্রি করছো, তোমার চোখে জল কেন? কেউ যদি কাউকে কোনো কিছু দান দেয়, তা দিতে যদি তার চোখে জল পড়ে, তাহলে সেই দান নিয়ে নরকে যেতে হয় কি মা? জোরপূর্বক দান গ্রহণ করতে নাই। তুমি যে আমাকে দিচ্ছ, তোমার চোখে জল কেন? তাহলে তোমার কষ্ট হচ্ছে না, তাহলে আমি তো তোমার এই দেহের মাংস নিতে পারবো না। আস্তে, ও ভাই, ভাবের জায়গা নষ্ট করে দিচ্ছে। তুমি আমাকে যা তুলে দিচ্ছ তা দিতে তোমার তো কষ্ট হচ্ছে, তো তোমার যে কষ্ট হচ্ছে, এই ধন নিয়ে কি আমি নরকে যাব? আমি নিতে পারবো না। মা ধরা দোকানদারের দিকে তাকিয়ে বলছে, বাবা তুই ভালো করে তাকিয়ে দেখ, আমার দুটো চোখ, কিন্তু আমার বাম চোখে জল নাই, আমার ডান চোখে জল। কেন জানিস? আমার এই ডান চোখের জল গড়িয়ে গড়িয়ে আমার দক্ষিণ স্তন মানে ডান স্তন দিয়ে পড়ছে, আর আমার এই দক্ষিণ স্তনটা মানে আমার ডান স্তনটা আমাকে কেঁদে কেঁদে বলছে যে আমরা তো একই অঙ্গে বাস করতাম, কি ভাগ্য করেছিল বাম স্তন যে গুরু গোবিন্দের সেবাই লাগলো। আর একই অঙ্গে বাস করেও আমি কেন কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম? আমি কেন কৃষ্ণ সেবা বঞ্চিত হলাম? আমরা একই অঙ্গে অঙ্গে বসত করে কেন কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম? মা ধরা চাল ধার করে নিয়ে গুরুরূপী নারায়ণের সেবা দিলেন। রক্তাক্ত শরীরে অন্ন রন্ধন করে সেবা দিল নারায়ণকে। নারায়ণ বলল, মা তুমি যেভাবে আমাকে সেবা দিয়েছ, ও ভাই ওই তুমি তখন থেকে ডাকাডাকি করছো কেন ভাই? কীর্তনে আসলে কথা বলো না। নারায়ণ বললেন, মা তুমি মাংস বিক্রি করে আমায় সেবা দিলে, আমি কথা দিলাম তুমি যশোদা হবে আর আমি তোমার গোপাল হব, তুমি আমায় সন্তান রূপে পাবে। মাংস বিক্রি করে দেহের আমাকে কেউ সেবা দেয়নি, তুমি দিয়েছো, তাই তুমি যশোদা হবে, আমি তোমার গোপাল হব, আর তুমি শ্রেষ্ঠ মায়ের জায়গা পাবে। মাগো যেদিন প্রভাস যজ্ঞে মিলন হবে, হরি হরি মিলন হবে, প্রভাস যজ্ঞে মিলন হবে, প্রভাত যোগে মিলন হবে, সবাই হরি হরি ধ্বনি করবে, প্রভাত যোগে মিলন হবে, হরি হরি ধ্বনি করবে, প্রভাত যোগে মিলন হবে। তুমি শ্রেষ্ঠ মায়ের জায়গা পাবে। নারায়ণ কথা দিলেন, তুমি যশোদা হবে, আমি গোপাল হব। আর শিবকে সেবা দিলে, বৈষ্ণব সেজে যে শিব এসেছিল, শিব বললেন, মাগো আমি তোমাকে পরীক্ষা করেছি ওই দোকানদার সেজে। ওই দোকানদার, যে দোকানদারকে তুমি মাংস বিক্রি করেছো, সে আর অন্য কেউ নয়, সেই দোকানদার সেজে বসেছিলাম স্বয়ং আমি মহাদেব। তোমার ওই স্তন তুমি আমাকে বন্ধক দিয়েছো, ওই স্তন থেকে বেল্ল বৃক্ষের মানে বেল গাছের জন্ম হবে, আর সেই বেল্লপত্র মানে বেলপাতা এই শিব সেবায় লাগবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। মা যশোদা কৃষ্ণের বাঁশি শোনে, কৃষ্ণকে পেয়েছে, এটা ভাগ্যের। কেন জানেন? কৃপা, কিছু করবেন তবে তো পাবেন। রাধে রাধে। আর কলিকালের মানুষের খুব সহজ উপায়, ভগবানকে স্মরণ করুন। যদ করোসি যদাসনাসি যদ জুহোসি দদাসি যদ যদ তপস্যসি কন্তে তৎকুরু সমদর্পণম। নাম জপ, সেবা পূজা যদি খুব বেশি নাও পারেন,
যে কাজ করছেন কাজের মাঝেও ভগবানকে কৃতজ্ঞতা জানান, ভালো আছেন কৃতজ্ঞতা জানান। ঘুম থেকে উঠতে, রাত্রিবেলায় শয়নে যেতে আর দুপুরবেলায় অন্ন মুখে তুলতে ভগবানকে ধন্যবাদ জানান। যে কাজই করেন না কেন ভগবানকে স্মরণ রেখে করলে কর্মটাই ধর্ম হয়নি। তাই গৌর হরি 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 হরি। যদ করসি দাস নাসি যদ জোহসি দাসি যদ যত তপস্যসি কন্তেও তৎকুরুষ মদ অর্পণম। গীতার বাণী। হরি 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 বল। যশোদাবাসী শোনে আর কে শোনে? সখাগণ শোনে বাসি আর বেলা নাই। সখাগণ শোনে বাসি আর বেলা নাই। সখাগণ শোনে বাসি আর বেলা নাই। শ্রীমতী শুনিল বাসি দান ঘাটে ঈশ্বরায়। শ্রীমতী শুনিল বাসি দান ঘাটে ঈশ্বরায়। শ্রীমতী শুনিল বাসি দান ঘাটে ঈশ্বরায়। বেলাই বেলাই ঘাটে ঈশ্বরায়। বেলায় বেলায় ঘাটে ঈশ্বরায়। আছে ঘটে ঘটবে ঘাটে বেলাই বেলাই ঘাটে ঈশ্বরায়। আছে ঘাটে ঘটিবে ঘটে বেলায় বেলায় ঘাটে ঈশ্বরায়। আছে ঘাটে ঘটবে ঘটে বেলায় বেলায় ঘাটে ঈশ্বরায়। বড়াইয়ে দেখিয়া রায় মুছু কি হাস। বড়াইয়ে দেখিয়া রায় মুছু কি হাসে। বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে। বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে। কৃষ্ণ বাঁশি বাজিয়ে ডাকছে সবাইকে। কে বিশেষ করে কাকে ডাকছে জানেন তো? কাকে বলুন তো? রাধারানীকে। হ্যাঁ, হরি 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 বল, হরি বল, হরি বল। কৃষ্ণ যাকে যেদিন ডাকে তাকে সেদিন সবকিছু ছেড়ে যেতে হয়। জীবনের সত্য এটাই, তাই না? জন্ম আর মৃত্যু এটাই সত্য, বাকি যা কিছু করি সব মিথ্যা। জন্ম হয়ে গেছে, আর কিছু করার নাই, যার যেখানে আসার চলে এসেছে। কিন্তু এমন জন্ম এমন মরণ করিতে হবে সাধন। মরণে কাঁদিব আমি তো, মরণে হাসিব আমি তো, কাঁদিবে ভুবন। একজন মানুষ মরে গেলে যদি 10 জন থুতু ফেলে, থু, একটা শয়তান মূল্য, তাহলে আপনার জন্ম নেওয়াটা ব্যর্থ গো। কিন্তু যদি আপনি চলে গেলে 10 জনের চোখে জল আসে আর বলে আহা মানুষটা বড় ভালো ছিল, তবেই তো জীবনে জন্ম নেওয়া সার্থক। হরি বল, হরি বল। যেভাবেই থাকুন না কেন কৃষ্ণের ডাক এলে সবাইকে চলে যেতে হবে। কৃষ্ণকে, কৃষ্ণকে আজকে কৃষ্ণের নাম আমি করছি। কৃষ্ণ মানে কে? রাধারানীকে যে ডাকছে প্রেমের লীলায়, সেই কৃষ্ণ তো লীলাময় পুরুষোত্তম। সেই কৃষ্ণের আরেকটা রূপ হলো তিনি ভগবান, তিনি পরমাত্মা, আমরা হলাম জীবাত্মা। আমরা যাব যেখানে, বিজ্ঞানে আইনস্টাইন বলেছেন E is equal to mc স্কয়ার, মাস কনভার্টেড ইনটু এনার্জি। পৃথিবীতে বালি বলুন, কয়লা বলুন, লাইটের আলো বলুন, ফ্যান বলুন, আমি বলুন, আপনি বলুন, এই যে সবার মধ্যে শক্তি আছে, শক্তি কোনোদিন শেষ করা যায় না। এনার্জি কান্ট বি ডেস্ট্রয়েড, হরি বল, ইট ক্যান বি ইউটিলাইজড। শক্তি রূপান্তরিত হয়, শক্তি শেষ হয় না। এই যে বিন্দু বিন্দু শক্তি, এই শক্তির পূর্ণ শক্তিমান যিনি ভগবান, তিনি। বেদে একই কথা বলা আছে, উপনিষদে বলা হচ্ছে শ্রীন্নান্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, ভগবান অমৃতময়, আমরা সেই অমৃতের সন্তান। বিজ্ঞানে বলা হচ্ছে এখানে শক্তি বিরাজ করছে, সেই শক্তির পূর্ণ শক্তিমান তিনি তো ভগবান। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। কৃষ্ণ নামটা ভাঙলেই বুঝতে পারবেন যে কৃষ্ণ কথা গৌরাঙ্গ কেন শুনতেন, কেন বলতেন কৃষ্ণ বলো। দিনান্তে সারাদিনে একবার কৃষ্ণ বলো অন্তত। কেন, কি জন্য? কৃষ্ণ নামটা বললে কি হয়, কি বলা হয়? কৃষ্ণ কয়েরই মূর্ধন্য শয় নয়। প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণুর অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছেন রাধা ঠাকুরানী, আদ্যা শক্তি মহামায়ারী কার 2 টান। এই তো প্রথম অক্ষর কয়েরই হইল বাখান। চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন, স্বর্গমর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন। এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া, কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া। হরি হরি বল। যার মধ্যে সবকিছু বিদ্যমান এবং ব্রহ্মাণ্ডের সর্বত্র যিনি বিদ্যমান, তিনি তো ভগবান। সর্বতে চিনি আছে কিনা চুমুক দিলে বোঝা যায় ভগবান সর্বত্র। ভক্তির অনুভব যার, সে ভগবানকে পায় সর্বত্র। হরি 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 বল।
কৃষ্ণ বাঁশি বাজিয়েছে, আর এই বাঁশিটা শুনে আসছেন কে? রাধা। রাধাকে একটা প্রেমিকা না, কৃষ্ণের শক্তি হলো রাধা। যে শক্তিতে কৃষ্ণ মদনমোহন কামজয়ী, সে হলো রাধা। রাধা শক্তি, কৃষ্ণ শক্তিমান, দুইদের ভেদ নাই, শাস্ত্রের প্রমাণ। রাধা কি সাধারণ কেউ? আমরা যে মাঝে মাঝে গান গাই, অনেকে প্রেম করেছে রাধা সুন্দরী, ওরে বাবারে। গানটা গাইবে গা, আর দু একজন এমন ভঙ্গি করে, মানে রাধারানী যেন ওই ঘোষপাড়ার মেয়েটা। রাধারানী কে? বৃন্দাবনে যদি যান, রাধারানীর মন্দিরগুলোতে দেখবেন রাধারানীর চরণটা পর্যন্ত ঢাকা দেওয়া থাকে। কেন? রাধারানী এত কৃপাময়ী। কৃষ্ণের ভাবের রূপটা রাধা, কৃষ্ণের রসের রূপটা কৃষ্ণ। রাধা আলাদা কেউ নয়, রাধা শক্তি। তো যে শক্তিতে কৃষ্ণ শক্তিমান। রাধারানী এত কৃপাময়ী, যদি কেউ রাধারানীর চরণ দুটো ভক্তি ভরে দেখে ফেলে, রাধারানী তাকে চরণ ছাড়া করে না। তারা সংসারে আসা হয় না, ওই বৃন্দাবনে গড়াগড়ি দেবে সে সারা জীবন। তাই যাকে তাকে চরণ দেখানো হয় না, বুঝছেন? রাধাকে, যে শক্তিতে কৃষ্ণ ভগবান, যার বল আছে সে বলবান, যার বুদ্ধি আছে সে বুদ্ধিমান, যার শক্তি আছে সে শক্তিমান, যার ভোগ আছে সে ভগবান। ভোগ মানে কি? ঐশ্বর্য সমগ্রস্য বীর্য যশ মাধুর্য শ্রীয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগৈতিঙ্গনা। ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য, এই 6টি গুণকে ভোগ বলা হয়। এই 6টি গুণ কৃষ্ণের মধ্যে আছে, তাই কৃষ্ণকে ভগবান বলা হয়। কৃষ্ণের যে 6টি গুণ, যার জন্য কৃষ্ণ ভগবান, সেই 6টি গুণ আছে কোথায় বিদ্যমান? রাধা নামে। রয়াকার ধয়াকার, ব লিখে বিন্দু দিলাম, বটা র হলো। ব লিখে কুণ্ডলী দিলাম, বটা ধ হলো। দুটো আকার দিলাম, রয়াকার ধয়াকার, রাধা হলো। আক্ষরিক অর্থটা কি? একটা ব লিখতে গেলে 3 দাগ, দুটো ব লিখতে গেলে 3 3 6 দাগ। এই 6 দাগে স্বরৈশ্বর্য 6 স্থানে আছে বিদ্যমান। ঊর্ধ্ব কুণ্ডলী অধবিন্দু দিয়ে দোহে করিল শক্তিদান। আকার দয় দিয়ে পুরুষ প্রকৃতি যেথা হয় আধা আধা। বিচারিয়া গর্গমণি নাম রাখেন রাধা। হরি হরি হরি। আজকে সেই রাধা আসছে, তাই রাধারানীর নাম যখন শুনবেন ভক্তি ভরে শুনবেন। সাধারণ কোনো প্রেমিকা যদি হতো, তার নাম হরিবাসরে বলে ভক্তরা চোখের জল ফেলতো না। বারবার এটা মনে রাখতে হবে। হরি 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 বল। কৃষ্ণ বাঁশি বাজিয়েছে, আর বাঁশি শুনে রাধারানী কৃষ্ণের কাছে যাবার জন্য ব্যাকুল হয়ে গেছে, কিন্তু যাবার উপায় নাই। রাধারানী থাকে কোথায়? শ্বশুর ঘরে। হরি 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 বল। সেখান থেকে কৃষ্ণের কাছে যাওয়া যাবে না, কঠিন তো। তাই মা দুর্গাকে ডাকছে। আজকে এখানে কিন্তু মহাপ্রভু তলায় আসার আগে আমি কিন্তু দুর্গা মায়ের চরণে প্রণাম করে এসেছি। আপনারা নিশ্চয়ই জানেন, আপনাদের গ্রামের মা এক রূপে নয় 3 রূপে পূজিত হন, তাই তো? এই সামনের মধ্যেই। হরি বল। রাধারানীও মা দুর্গাকে ডাকছে। কেন? সবাচ্ছাবর্তিনী ময়া সর্বসম্ভব সাধিকা তৎকার্যে বিস্ময় কোবা অস্তি তত্র সংশয়। যোগমায়া যার সহায়, তাকে কি আর অন্য কারোর চরণ ধরে ডাকতে হয়? মা যোগমায়াই তো গোপী গোবিন্দের মিলন করায়, রাধা গোবিন্দের মিলন করায়, মাই তো ঘটক। হরি হরি বল। তাই রাধারানী ডাকছে মাকে, বিপদ তারিণী মা গো। একটু হাত জোর করুন, আমি মায়ের গান গাইছি। তুমিও শেষ দয়া তোমার, আমার আপদ বিপদ আধার পথে, সঙ্গী তুমি আমার। বিপদ তারিণী মা গো, তুমি মা গো জগদম্বা, জগদ্ধাত্রী দয়াময়ী। অভাগিনী দুঃখ হর মা, শক্তিরূপা ব্রহ্মময়ী। আমার ঘোর বিপদে আর কে আছে আমার মা? কে আছে আমার মা? আমার আপদ বিপদ আধার পথে, সঙ্গী তুমি আমার। বিপদ তারিণী মা গো। ওং সর্বমঙ্গল মঙ্গলে
शिवे सर्वार्थ स्वाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सृष्टि स्थिति विनाशा शक्तिभूते सनातनी गुणाश्रयी गुणमयी देवी नारायणी नमोस्तुते तं स्वाहा त्वं स्वाधा त्वं रीवसत्कार स्वरात्मिका सुधातमक्षरे नित्रे त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या जानूचर्या विशेषत त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा तैव धार्यते सर्वं तै तत्सृज्यते जगत् तै तत्पाल्यते देवी तमक्षन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संगीतिरूपान्ते जगतस्य जगन्मय महाविद्या महामेधा महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महाशुरी प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रयविभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्री तमीश्वरी त्वं ह्री त्वं बुद्धिर्वदलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शौलिनी गोणा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषुण्डी परिगायुधा सौम्या सौम्यतरा शेष सौम्यस्तुति सुन्दरी परामणनं परोमा त्वमेव परमेश्वरी बोलून जोग माया की दुर्गा माता की जय देवी दुर्गा की जय देवी दुर्गा की जय মা যোগমায়া রাধারানীর সঙ্গে কৃষ্ণের মিলন করাবে বলে বৃন্দাবনের সবথেকে বুড়ি যার নাম বড়াই বুড়ি, অনেকে বলে বড়ি মা, অনেকে বলে বড়াই মা, লোকে বলে বড়াই বুড়ি, সেই বড়াই বুড়ির রূপ ধরে রাধারানীর ঘরের দিকে যাচ্ছে। মানে যে ঘরে রাধারানী আছে রাধারানীকে নিয়ে গিয়ে তো কৃষ্ণের সঙ্গে মিলন করিয়ে দিতে হবে কি মা। তাই মা যোগমায়া গোয়ালাপাড়ার বুড়ি সেজেছে, তো তাই মাথায় করে দুধ ঘি দইয়ের ঝুড়ি নিয়েছে, বুঝলেন, আর যাচ্ছে ওইদিকে। কে যাবি বলে বড়াই ডাকে উচ্চ স্বরে, কে যাবি বলে বড়াই ডাকে উচ্চ স্বরে, কে যাবি বলে বড়াই ডাকি উচ্চ স্বরে, কে যাবি বলে বড়াই ডাকে উচ্চ স্বরে। যদি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করিবারে, যদি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করিবারে, যদি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করিবারে, যদি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করিবারে। কে যাবি হাটে তোমরা, কে যাবে হাটে তোমরা, কে যাবে হাটে তোমরা, কে যাবে হাটে তোমরা, সাজাইছো কে পশরা, কে যাবে হাটে তোমরা, আমি সাজাইছি পশরা, কে যাবে হাটে তোমরা, সাজাই চোখে পশরা, কে হাটে যাবে তোমরা। কুমোরপাড়ার গরু গাড়ি বোঝাই করা, মা জোরে বলুন না, ঘুমাচ্ছে নাকি, কলসিহারি গাড়ি চালাই, সঙ্গে যে যায়, হাট বসেছে বক্সিগঞ্জে, এই কুমোরপাড়ার গরু গাড়ি দেহরূপী গাড়ি বোঝাই করা কলসিহারি অঙ্গ প্রত্যঙ্গ সমূহ গাড়ি চালায় বংশীবদন। আপনার গাড়ির আমার গাড়ির মালিক কিন্তু একজনই কৃষ্ণ ভগবান, কিন্তু এত জ্বালা কেন? কারণ আমরা ওই সঙ্গে যে যাই ভাগ্নে মদন, মদনের পাল্লাই পড়ি। মদন মানে কামনা, মদন মানে বাসনা, মদন মানে মোহ, মদন মানে মায়া। হরিবল 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 হরিবল। রাধে। হ্যাঁ গো, আজকে মা যাচ্ছে আর বলছে ভক্তির পসরা না সাজালে কৃষ্ণ চরণে জায়গা হয় না। তোমরা সাজাবো, যার সাজানো থাকবে আমি নিয়ে গিয়ে মিলিয়ে দেবো গোবিন্দের চরণে। রাধে রাধে। তোরা কে হাটে যাবি গো, হাটে যাবি লো, তোরা কেউ হাটে যাবি গো, তোরা কেউ হাটে যাবি গো, ও গো গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবি ধ্বনি হরিব, ও গো গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবি গো, ও গো গোপালিনী, তোরা কেউ হাটে যাবি গো, ও গো গোয়ালিনী। আজ মথুরার, আজ মথুরার, আজ মথুরার
আজ মথুরার হাতে যাব করতে বিকিনি। তোরা হাতে যাবি গো ও পাড়ার গোপালিনী। তোরা কেউ হাতে যাবি গো ও গোপালিনী। দেখুন, নুন খেলে গুণ গাইতে হয়। এত সুন্দর দুপুরে সেবা করেছি মা, আর তারপরে আমার বাবার বাড়িতে আছি, প্রবীর দত্ত, ঠিক বললাম তো নামটা? হ্যাঁ। মা আমার এত সুন্দর ঘুগনি বানিয়েছিল, ঘুগনি মুড়ি এমনি করে এমনি এমনি কীর্তন হয় নাকি? খেতে হয়। কীর্তনিয়ার পরিশ্রম জানেন গোড়ারাই, ভালো ভালো দ্রব্য আনি কীর্তনিয়ারে খাওয়াই। এই যে মহাপ্রভুর কাছে এসছেন না, মহাপ্রভু যার মুখে হরিনাম শুনতেন তাকে ভালো মন্দ সেবা করাতেন। তা এই পাড়াতে এসেছি মা, দত্ত, তারপর আমার তপন বাবা আছে, আমাদেরকে যত্ন করে দায়িত্ব করে ওই শেয়ার বাজারের ওখান থেকে একদম এখানে নিয়ে এসেছে। হ্যাঁ, রাধে রাধে। যেন একবারে সন্তান এসেছে ঘরে, এত স্নেহ করছে। হ্যাঁ, আমাকে তো মোবাইলে টিভিতে দেখে ভেবেছিল অনেক বয়স হবে, পরে যখন আমার বলছি যে আমার বয়স এখনো 30ও হয়নি, এই জন্মাষ্টমীর দিন, যেহেতু আমার জন্মাষ্টমীর দিন 30 হবে, তো বলে বাবা আমার ছোট ছেলের থেকেও তুমি ছোট, আমার ছেলের থেকেও তুমি ছোট। একদম সন্তান এসেছে ঘরে, সেইভাবে ভালোবাসা দিয়েছে। তাহলে নুন খেলে গুণ গাইতে হবে না? আর এত সুন্দর রান্না করেছিল, বাহ, রাঁধুনি পাকা গো। হ্যাঁ, হরি বল, রাধে রাধে, হরি বল হরি বল। আপনাদের এখানে ঘোষপাড়া আছে, গয়লাপাড়া নাই? কিছু মনে করবেন না, তাহলে একটা কথা বলি, যখন নাই, মা গো, গোয়ালাপাড়ার মেয়েদের যা চাছা ছোলা মুখ মা, জটিলা বুড়ি যাচ্ছে, বুড়ি হয়েছে কি হয়েছে, টুটি কম নাই, মাথায় করে দুধ ঘি দই বিক্রি করতে যাচ্ছে, মানে মা দুর্গাই আর কি সেজেছে তো, ওই মানে বড়াই বুড়ি সেজেছে, বড়াই বুড়ি মাথায় করে দুধ ঘি দই বিক্রি করতে যাচ্ছে রাস্তায়। উদ্দেশ্য কি? রাধারানীকে নিয়ে যেতে হবে কোনো প্রকারে। তা জটিলার ঘরে রাধারানী আছে, তাই জটিলার ঘরে গিয়ে বলছে, জটিলে, এই জটিলা, বলি ও জটিলে। বাবা বয়স হয়েছে, বুড়ির গলার জোর চাই নাই। গলার জোর কমলে খাবো কি? বলছি গলার জোর গেলে খাবো কি? গলার জন্যই তো পেট চলে না। ঠিক আছে, ভালো থাক। এত জোরে ডাক দিয়েছে, জটিলার মাথা গরম হয়ে গেছে, যে আমার নাম করে ভদ্রপুর বেলায় ডাকছে, কার এত বড় সাহস? কুটিলা মানে জটিলার মেয়ে, রাধারানীর ননদ, সবে মিষ্টি পান সেবা করে পান খেতে খেতে ঘুমিয়ে গেছে, আর কুটিলাকে উঠাচ্ছে, এই কুটিলে, ওই দেখ বাইরে কে এসেছে, ডাকছে, যা। আর কুটিলা সবে মাত্র চোখটা লেগেছিল। আচ্ছা মা, কাঁচা ঘুমে যদি কেউ উঠিয়ে দেয় কেমন জ্বলনটা লাগে বলুন দেখি? হ্যাঁ, চোখটা চচলাতে কুটিলা একবারে যাচ্ছে, একবারে রাগে গিজগিজ করছে, রাগে গিয়ে একবারে দরজাটা খুলেছে, আর দরজা খুলে দেখছে বড়াই বুড়ি দাঁড়িয়ে আছে। বড়াই বুড়িকে মানে দু চোখে সহ্য করতে পারে না, আর বড়াই বুড়িকে দেখে ভরদুপুর বেলায় একবারে রাগ, একবারে কপাল উঠে গেছে, বলতে কিছু পারছে না, শুধু মনে মনে একবারে ফুঁসছে ফোনাধারী সাপের মতো, থুরথুরি ঘাটের বোনা বুড়ি মরতে যে আমাদের ঘরকে কেন আসা, মরে কিন্তু বলতে কিছু পারছে না, একটা সম্মান আছে তো। জটিলা ভেতর থেকে ডাকছে, এই কুটিলা, কে রে, কিছু বলছিস না? বলছে বড়াই বুড়ি এসেছে। বলছে পোড়ামুখী, বাইরে দাঁড় করাবি নাকি, ঘরে ডাক। বলে এসো এসো বুড়িমাই, সৌভাগ্যের সীমা নাই, এসো এসো বুড়িমাই, সৌভাগ্যের সীমা নাই, এসো এসো বুড়িমাই, সৌভাগ্যের সীমা নাই। প্রণতি জানাই ও চরণে মা গো, প্রণতি জানাই ও চরণে, আজ শুভ দিনে শুভক্ষণে বলো মা গো কি কারণে, শুভ দিনে শুভক্ষণে বলো মা কি কারণে, পদধূলি পড়িল ভবনে মা গো, পদধূলি পড়িল ভবনে মা
গো। হ্যাঁ বাবা রে, আমার কি সৌভাগ্য গো, বাহ বাহ বাহ। তুমি এসেছো। আহা, কি মনে করে বুড়িমা এই ভদ্রপুর বেলায় আমার ঘরে? বলে এই রাস্তা দিয়েই যাচ্ছিলুম, তা তোর কথা মনে পড়লো। হ্যাঁ তোর ঘরে ওই জন্য। ওরে ছি 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 ছি। বাবারে, কে কি করলো গো? এত দুর্গন্ধ কেন? আপনারা পাচ্ছেন না? না না, আপনারা নাক বন্ধ করছেন কেন? এখানে কথা নয়, ওই জটিলার ঘর থেকে গন্ধ আসছে। বড়াই বুড়ি নাক বন্ধ করেছে বলে এত গন্ধ। বাবা কি হয়েছে রে তোর ঘরে? বলছে বুড়িমা তুমি অনেকদিন আমার ঘরে আসনি তো, তাই তুমি জানো না আমরা খুব বড় লোক হয়েছি। হ্যাঁ বড় লোক হয়েছিস? তো হ্যাঁ রে, বড় লোক হলে কারোর ঘর থেকে পচা গন্ধ আসে নাকি? না না, আসলে আমরা বড় লোক হয়েছি। কেমন বড় লোক জানো? আমার ছেলে আয়ান মথুরাতে বিরাট বড় বাথান করেছে, অনেক ধেনু আছে, মানে দুধ ঘি দই এলাহি ব্যাপার। কত আর খাবো, কত আর বিক্রি করবো, বেশি হলে যা হয় ওই এখানে ওখানে পড়ে থেকে পচে বেশি হলে যা হয় গন্ধ ছড়ায়। তা ওই গন্ধটাই পাচ্ছ। বলে বাহ, তোদের ঘরে এসে জানতে পারলাম তোরা ধনী হয়েছিস, আবার ধন নষ্ট করতেও শিখেছিস। হরি বল হরি বল হরি বল। তো ধন নষ্ট করিস না, হরি বল। যাক আমি বলি কি, মথুরাতে আজকে হাট বসেছে, কংস রাজার অনেক আত্মীয় এসেছে, তাই কংস রাজা বলেছে আজ মথুরার হাটে বিকেল বেলায় যে যা বিক্রি করতে আনবে, যা জিনিসের দাম তার 10 গুণ দাম দিয়ে আমি কিনে নেব। বুঝতে পারছেন? 40 টাকার পটল যদি 400 টাকায় বিক্রি হয়, সব জমির পটল তুলে বিক্রি করতে চলে যাবে ব্যবসায়ীরা, যাবে না? তা আমরা তো গোয়ালাপাড়ার মেয়ে, এই দুধ ঘি দই বিক্রি হলে আমাদের লাভ, তাই আমি যাচ্ছি মাথায় করে নিয়ে মথুরার হাটে বিক্রি করতে। তা তোর বাড়িতেও তো অনেক নষ্ট হচ্ছে, তুই আমার সঙ্গে মাথায় করে চল, বিক্রি করতে যাবি। বলে বুড়িমা এবার চুপ করো, অনেকক্ষণ থেকে তুমি অনেক কথা বলছো, তোমার কিচ্ছু বলিনি, এবার একদম চুপ করো। কেন আমার অপরাধ? অপরাধ? আরে মুখ আছে বলে বলেই যাবে। হ্যাঁ তোমাকে সম্মান দিই বলে যা খুশি তাই। আমি না আয়ান ঘোষের মা, আমার না একটা সম্মান আছে। যাদের ঘরে দুধ ঘি গলে পচে নষ্ট হয়, সে কিনা মাথায় করে বিক্রি করতে যাবে, দুধ নেবে গো দই নেবে গো, আমার একটা সম্মান নাই? একটা সম্মান নাই আমার? আহা, সঙ্গে সঙ্গে বড়াই মা বলছে তোদের ঘরে এসে বুঝতে পারলাম তোরা বড় লোক হয়েছিস, ধন নষ্ট করতেও শিখেছিস, আবার তোদের অহংকারটাও বেড়েছে। ধনের অহংকার করিস না জটিলা। নাম শুনেছিস রাজা হরিশ্চন্দ্রের? বিশ্বামিত্র মুনি বশিষ্ঠ মুনির কাছে শুনলো যে পৃথিবী মানে শুধু নয়, স্বর্গ মর্ত পাতালে সব থেকে দানি হচ্ছে রাজা হরিশ্চন্দ্র। বিশ্বামিত্র মুনি বলছে কত বড় দানি, কত বড় দাতা, আমি গিয়ে দেখব। দানে হরিশ্চন্দ্র রাজার কাছে সর্বস্ব কেড়ে নিয়ে শেষে দক্ষিণা চাই। হরিশ্চন্দ্র রাজা দানে সর্বস্ব দিয়ে পরে ভাবে যে দানেই তো সব দিয়ে দিলাম, তাহলে ব্রাহ্মণ যে দক্ষিণা চাইছে তাকে দক্ষিণা দেবার তো কিছু নাই। ওই দক্ষিণা জোগাড় করার জন্য হরিশ্চন্দ্র রাজা রাজ ঐশ্বর্য ছেড়ে পরের ঘরে দাস হয়, শুয়োর চড়ায়, গরু চড়ায় যেমন তেমনি শুয়োর চড়িয়েছে হরিশ্চন্দ্র রাজা। শ্মশানে চণ্ডালের বৃত্তি করেছে, মানে মরা পুড়িয়েছে। মালিকের দাস মরা পোড়ায় আর কড়ি জোগায়, ওই বিশ্বামিত্র মুনিকে দক্ষিণা দিতে হবে বলে। তার স্ত্রী সেও আরেকজনের দাস হয়ে যায়। বিধাতার কি বিধান জানেন? হরিশ্চন্দ্র রাজা আর তার স্ত্রী শৈবার একটি মাত্র পুত্র সর্প দংশনে মারা যায়। মরা ছেলেকে পোড়াবার জন্য, মানে দাহ করার জন্য
মা শৈবা হরিশ্চন্দ্র রাজা যে ঘাটে চণ্ডাল বৃত্তি করছে, মরা পোড়াচ্ছে, সেই ঘাটেই এসেছে। শৈবাও জানে না যে মরা পোড়াচ্ছে সে তার স্বামী হরিশ্চন্দ্র, আর হরিশ্চন্দ্র জানে না ঘোমটা ঢাকা নিয়ে একটা মা কাঁদছে তার ছেলেকে পুড়িয়ে দেবার জন্য, সৎকার করার জন্য। সেই মা আর অন্য কেউ নয়, তার নিজের স্ত্রী শৈবা। এইরকম দুর্দিন কারোর হয়? ঘোমটা ঢাকা নিয়ে শৈবা কাঁদছে, ওগো শ্মশান রক্ষী, আমার ছেলে সর্পদংশনে মারা গেছে, তুমি একটু পুড়িয়ে দেবে, সৎকার করতে হবে। হরিশ্চন্দ্র রাজা বলছে, আমি করি নিয়ে তবে সৎকার করি, আমি মালিকের দাস, করি না দিলে তো আমি সৎকার করতে পারবো না। তবে আপনার কণ্ঠটা আমার চেনা মনে হচ্ছে, আপনি কি আপনার মুখটা একবার আমায় দেখাতে পারেন? বলে, ছি ছি, আমি কুলবতী, আমি স্বামী ছাড়া কাউকে মুখ দেখাতে পারি না। বলে, আপনার স্বামীর নাম কি? বলে, আমার স্বামীর নাম দানবীর হরিশ্চন্দ্র। হরিশ্চন্দ্র রাজা স্ত্রীর কাছে হাত জোর করে দাঁড়িয়ে বলছে, আমি তোমার সেই হতভাগা স্বামী। বিধাতার কি বিধান, তুমি আমার ছেলেকে, মরা ছেলেকে কোলে করে এনেছো দাহ করার জন্য, আর নিজের ছেলেকে দাহ করার মতো করিটাও আমার নাই। আজ শ্মশানে চিতা জ্বলবে, একটা নয়, দুটো নয়, তিনটে। আমার ছেলে শুধু সৎকার হবে না, আজ আমি আর তুমি, আমরা সবাই জীবন ত্যাগ করব। কি পরীক্ষায় পড়তে হয়েছিল মা! সামান্য সময় খারাপ গেলে আমরা বলি, বাবা আমার সময় ভালো নয়। হরিশ্চন্দ্র রাজার কথা চিন্তা করুন, তার রাজ্য গেল, মান গেল, সম্মান গেল, স্ত্রী গেল, সন্তান মারা গেল, শ্মশানে পোড়াভার করিটাও যার নাই, সে কাঁদছে যে সব যখন গেল তখন আমরা কেন থাকবো? বিশ্বামিত্র মুনি এসে বললেন, হরিশ্চন্দ্র, তোমায় পরীক্ষা করেছিলাম, তোমার ঋণ শোধ হয়েছে। তোমার মতো দাতা এই ত্রিভুবনে কেউ নাই। এই ঘাটের নাম দিলাম হরিশ্চন্দ্র রাজার ঘাট, কাশীতে আছে। আমি গিয়েছিলাম, আমি না চাইতে আমার চোখ থেকে জল পড়ছিল বাবা। আমরা যারা বলি সময় ভালো যাচ্ছে না, ঠাকুর আমাকে কৃপা করছে না, আমরা জানি না যে সময় খারাপ কাকে বলে। ঘর থেকে বেরোলাম, চারটে হাত পা আমার সব চলে গেল, পঙ্গু হলাম, ওটাকে বলে সময় খারাপ। কি আমরা তো ভালোই আছি, তবুও কেন ভগবানকে দোষারোপ করি? দেখতে পাচ্ছি, বলতে পাচ্ছি, এর থেকে ভালো আর থাকা কি বলে গো? ওগো অবতার শ্রীরামচন্দ্র, জানকীর পতি, তাহার হলো বনবাস, রাবণ করে দূর গতি, সে তো আগুনেও পুড়িল না, কপালের কি লেখা। কাহারো সমান নাহি যা, চিরদিন কাহারো সমান নাহি যা।